15ই নভেম্বর সেই অভিশপ্ত রাত যখন বলেশ্বর নদীর 20 ফুট উঁচু জলোচ্ছ্বাস শরণখোলাকে এক নিমেষেই বানিয়ে দিয়েছিল এক নিথর মৃত্যুপুরী, যেখানে বাতাসের গর্জনের চেয়েও ভারী হয়ে উঠেছিল সহস্র মানুষের শেষ আর্তনাদ। 2007 সালের 15ই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বাগেরহাটের শরণখোলা এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়। বলেশ্বর নদীর তীরে অবস্থিত হওয়ায় এই উপজেলাটি সিডরের বিধ্বংস শক্তির সরাসরি মুখে পড়েছিল। ঝড়ের প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস মুহূর্তের মধ্যে পুরো শরণখোলা জনপদকে লন্ডভন্ড করে দেয়। প্রায় একটি উপজেলায় প্রাণ হারিয়েছিলেন 1000-এর বেশি মানুষ। বলেশ্বর নদীর মোহনায় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 5.5 থেকে 6 মিটার বা প্রায় 20 ফুট পর্যন্ত। অনেক স্থানে তাল গাছের 7.6 মিটার উচ্চতায় জলোচ্ছ্বাসের চিহ্ন পাওয়া গিয়েছিল। টেকসই বেড়িবাঁধ না থাকায় নোনা জল ও উত্তল ঢেউ অনায়াসেই লোকালয়ে ঢুকে পড়ে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। উপজেলার 21,900টি পরিবারের মধ্যে 21,023টি পরিবার সরাসরি ক্ষতির শিকার হয়। এর মধ্যে 13,267টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে গিয়েছিল। জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া অধিকাংশ মানুষই ছিল নারী ও শিশু, যারা আর কখনো ফিরে আসেনি। শরণখোলার প্রায় 9,443 হেক্টর কৃষি জমি নোনা জলে ডুবে ফসল নষ্ট হয়ে যায়। 6,764 হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ ভেসে গিয়েছিল। মৎস্য খাতে শরণখোলা ও মোরেলগঞ্জে প্রায় 5,000 চিংড়ির ঘের মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায়। পানির উৎসগুলো দূষিত হওয়ায় ঝড়ের পর শরণখোলায় তীব্র সুপেয় পানির সংকট ও রোগবালাই দেখা দেয়। 15ই নভেম্বরের সেই বিভীষিকাময় রাত আজও শরণখোলার মানুষের কাছে এক অপূরণীয় দুঃসহ ক্ষতি হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন।